হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। তো কিছুদিন আগে তোমরা জানো আমি একটা অ্যাটমবার্গের ফ্যান আনবক্সিং করেছি। তো যার ভিডিও তোমরা আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে অলরেডি, সেখানে গিয়ে দেখতে পারো। তো ভিডিওটা দেখার পরে যারা আমাকে পার্সোনালি চেনে তারা আমাকে অনেকজনে জিজ্ঞেস করেছে, দাদা তুমি কেন অ্যাটমবার্গেরই ফ্যান নিলে, অন্য কোনো কোম্পানি কেন ফ্যান নিলে না, বা নিলে নিলে বিএলডিসি ফ্যানই নিলে কেন, এত দাম দিয়ে কেন নিলে? কারণ ফ্যানটার দাম প্রায় 4,490 টাকা নিয়েছে। তো কী জন্য তুমি এত দাম দিয়ে ফ্যান নিতে গেলে, সেই জন্য আমাকে অনেকজন পার্সোনালি জিজ্ঞেস করেছে। তো আজকের ভিডিওটা আলোচনা করব তোমাদের সাথে এই বিএলডিসি ফ্যানই আমি কেন নিলাম বা কেন অ্যাটমবার্গেরই ফ্যান নিলাম। তো সেই সব নিয়ে বেনিফিট কী আছে, বিএলডিসি ফ্যানের বেনিফিট কী আছে, এর সাইড এফেক্ট কী আছে, বা কী জন্য আমি বিএলডিসি ফ্যান নিয়েছি, অ্যাটমবার্গেরই কেন নিলাম, সেই সমস্ত কিছু আজকে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বলবো। তো অ্যাটমবার্গের ফ্যান নেওয়ার জন্য আমার কয়েকটা স্পেশালি কিছু কিছু কারণ আছে যেগুলোর জন্য আমি অ্যাটমবার্গ ফ্যানটাকে একটু বেশি পছন্দ করি। তার মধ্যে প্রথম হচ্ছে এনার্জি সেভিং। মানে বিএলডিসি মোটর হওয়ার কারণে 30 থেকে 35 ওয়াট কারেন্ট কনজিউম করে, বেশি কারেন্ট কনজিউম করে না, এবং 60 to 70% মতো কারেন্ট বাঁচায়। মানে অন্য নর্মাল ফ্যান যেগুলো 65 বা 70 ওয়াটের হয়, তো তার থেকে হাফ ওয়াটের, মানে 60 to 70% মতো ইলেকট্রিক সেভ করে। দ্বিতীয় কারণ হচ্ছে, যেটার জন্য আরও বেশি ভালো লাগে, স্মার্ট কন্ট্রোল। মানে ফ্যানের সাথে আমি রিমোট পাবো এবং যেখানেই বসে থাকবো সেখান থেকেই আমি রিমোটের মাধ্যমে স্পিড বাড়া কমা করতে পারবো। বারবার ধরে আমাকে স্পিড বাড়া কমা করতে গেলে উঠে ইলেকট্রিক বোর্ডে যাও, গিয়ে রেগুলেটর করে কমাও, আবার বাড়াও, এটা করতে হবে না। আমি রিমোটের মাধ্যমেই বিছানা থেকে বসেই বা যেখানেই আমি বসে থাকি না কেন সেখান থেকে আমি স্পিড কন্ট্রোল করতে পারবো। আর এই ফ্যানটা খুব সাইলেন্ট। মানে অন্য নর্মাল ফ্যানে যেরকম আওয়াজ হয়, এই বিএলডিসি ফ্যানের মোটর খুবই সাইলেন্ট। মানে তুমি একদম আওয়াজ অন্য নর্মাল ফ্যানের তুলনায় অনেক কম পরিমাণে আওয়াজ পাবে, যেটাতে তোমার ঘুমের বা অন্য কোনো অসুবিধা, কারোর সাথে কোনো ফোনে কথা বলছো সেই হিসেবে যে একটা আওয়াজ হয়, সেই আওয়াজটা তুমি একদম পাবে না। অন্যান্য ফ্যানে কি হয়, লো ভোল্টেজ হয়ে গেলে তোমার ফ্যানের স্পিড কমে যায়, কিন্তু বিএলডিসি ফ্যানের লো ভোল্টেজ হয়ে গেলে তোমার স্পিড কমে না এবং ভালোভাবে সেটা খুব স্পিডটা মেনটেন করে। 165 ভোল্ট এবং 285 ভোল্ট পর্যন্ত যদি তোমার ভোল্টেজ আপ ডাউন হয়, ফ্লাকচুয়েট হয়, তাহলে এটা তোমার স্পিডে কোনো রকম কোনো সমস্যা হবে না। একদম লো ভোল্টেজে 165 ভোল্টেজে যদি থাকে সেখানেও তোমার যেরকম স্পিড দেবে, এবং 285 ভোল্ট থাকলে সেখানেও তোমাকে একই স্পিড দেবে। ভোল্টেজ আপ ডাউনের জন্য স্পিডের কোনো আপ ডাউন হয় না। এবং অ্যাটমবার্গের ফ্যান অন্যান্য ফ্যানের তুলনায়, আমি আগেও একটা অ্যাটমবার্গের ফ্যান ইউজ করেছি, সেই হিসেবে অন্যান্য ফ্যানের তুলনায় আমি দেখেছি অ্যাটমবার্গের ফ্যানের হাওয়ার কোয়ালিটিটা অনেক ভালো। মানে কিছু ফ্যান থাকে যেগুলো খুব স্পিডে ঘোরে ঠিকই, কিন্তু হাওয়াটা অতটা ফিল করতে পারি না, কিন্তু অ্যাটমবার্গের ফ্যানে হাওয়াটা আমরা ফিল করতে পারি খুব ভালোভাবে। সমস্ত জিনিসের যেমন ভালো দিক থাকে সেরকম খারাপ দিকও থাকে। সেরকম অ্যাটমবার্গের এই ফ্যানগুলোরও মানে যে কোনো বিএলডিসি ফ্যান বা অ্যাটমবার্গের ফ্যানের একটা খারাপ দিকও আছে। খারাপ দিকগুলোর মধ্যে প্রথম হচ্ছে এর দাম অনেক বেশি নর্মাল ফ্যানের তুলনায়। এর দামটা অনেকটাই বেশি, প্রায় 2,000-এর মধ্যে তুমি যদি নর্মাল ফ্যান পেয়ে যাও, তো অ্যাটমবার্গের ফ্যান নিতে গেলে তোমাকে প্রায় 3,500 থেকে 4,500 টাকার মতো খরচা করতে হবে, বা 5,000-ও করতে হতে পারে। তো প্রায় 3,000-এর কাছাকাছি একটা বিএলডিসি ফ্যানের বা অ্যাটমবার্গের ফ্যানের তোমার দাম হয়। তার জন্যে এটা একটা মানে নেগেটিভ সাইড তুমি বলতে পারো। আরও একটা খারাপ গুণ আছে, যেটা হচ্ছে রিমোটটা যেমন পজিটিভ সাইড, সেরকম একটা নেগেটিভ সাইডও আছে। রিমোট যদি তোমার হারিয়ে যায়, তুমি কোনোভাবেই স্পিড কন্ট্রোল করতে পারবে না। যা স্পিড তোমার রিমোটে সেট আছে সেই স্পিডই তোমাকে চালাতে হবে, কিংবা অফ অনটাও রিমোটের মাধ্যমে তুমি করতে পারবে। যদি তোমার ফ্যান অফ থাকে, রিমোট হারিয়ে গেলে তুমি আর ওটা চালাতে পারবে না, তোমাকে নতুন একটা রিমোট নিতে হবে, তারপরেই করতে পারবে। এবং আরেকটা খারাপ দিক হচ্ছে খুব সেন্সিটিভ মানে তোমার ইনস্টলেশনটা একটু সেন্সিটিভ। তুমি নিজে বাড়িতে ইনস্টল করতে যেও না, কোনো প্রফেশনাল ইলেকট্রিশিয়ান কিংবা বিএলডিসি কোম্পানির প্রফেশনাল যারা টেকনিশিয়ান থাকে তাদেরকে দেখে তুমি ইনস্টল করতে পারো। ইনস্টলেশনটা একটু সেন্সিটিভ আছে। তো এই ফ্যানটার এই কয়েকটা যেমন ভালো গুণ আছে সেরকম খারাপ গুণও আছে। তো তুমি তোমার নিজের ইউজ বেসিসে তোমার অর্ডার করবে, এবং তুমি চাইলে স্ন্যাপডিল থেকেও অর্ডার করতে পারো, বা অন্য কোনো যে কোনো অনলাইন সাইট থেকে কিংবা লোকাল দোকান থেকে কেউ অর্ডার করতে পারো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।